চলুন চলুন, বস আপনাকে ডাকছে। বস? কে বস? চলুন চলুন, কাম অন। রীতি, আপনি? ভেতরে ঢোকো। কিন্তু গাড়িতে। আমি বলছি গাড়ির ভেতরে ঢোকো। আমি কি করেছি? তোমরা আমাকে এভাবে ধরে নিয়ে যাচ্ছ কেন? আমি জানতাম যে তুমি আমাকে ধোঁকা দেবে। আমার কথা বিশ্বাস করো, আমি কাউকে কিচ্ছু বলিনি। তোমার লাভ কি মিথ্যে বলে? এমনিতেই তোমার লাইফ লাইন শেষ হয়ে গেছে। না, প্লিজ আমাকে মাফ করে দাও। প্লিজ প্লিজ আমাকে মাফ করে দাও। আমাদের কাছে ক্ষমা করাটা একটা অন্যায়, আর তুমি চাইছো সেই অন্যায়টা আমি নিজে হাতে করি? নেভার। আমাকে মেরো না প্লিজ। গুলি লেগেছে স্যার। মাথা ভেদ করে চলে গেছে। চিহ্ন দেখে তো মনে হচ্ছে গুলি খুব কাছ থেকে মারা হয়েছে। মানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ? তাই হবে, এতটাই কাছে থেকে মেরেছে চামড়ায় গান পাউডার লেগে আছে। স্যার, বুঝতে পারছি না মেয়েটাকে গুলি এখানে নিয়ে এসে মেরেছে নাকি অন্য কোথাও। আর স্যার গুলির সেলও কোথাও পাওয়া যাচ্ছে না। এখানে আশেপাশে বডিটা টেনে আনারও তো কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। মেয়েটাকে গুলি করে মেরেছে সম্ভবত অন্য কোনো জায়গায়, আর তারপর বডিটাকে কাঁধে করে তুলে নিয়ে এসে এখানে ফেলেছে। স্যার, মোবাইল পেয়েছি। দেখো তো মুস্কান কাকে কাকে ফোন করেছিল এটা থেকে। আরে এটা কি? কি হলো স্যার? এই মেয়েটা শেষবার কল আমাদের অভিজিৎকে করেছিল। একটু অভিজিৎকে ফোন করে খবর নাও তো। আমার মাথাটা এত ব্যথা কেন করছে? ও ইঞ্জেকশন মার্ক। এটা কোন জায়গা? আমি কোথায় চলে এলাম? কাপড়, জামা কাপড় কোথায়? মেয়ে আমার আমার ঘরে? এক্সকিউজ মি ম্যাডাম। ম্যাডাম, ম্যাডাম, ম্যাডাম। ও নো, এ তো মারা গেছে। ফোন লাগছে না স্যার, আউট অফ রিচ বলছে। আউট অফ রিচ? এই অভিজিৎ ভগবান জানে কোথায় গিয়ে বসে আছে। সকাল থেকে ফোন করছি, খুঁজেই পাচ্ছি না। মুস্কান, স্যার, এই মেয়েটা অভিজিৎকে ঠিক কটার সময় ফোন করেছিল? 7:30টার সময়। 7:30টার সময়। মোবাইল কোম্পানিতে ফোন করে জেনে নাও এই মেয়েটার নাম আর ঠিকানা কি। এই মেয়েটাকে একে মারলো কে? মনে পড়ছে না কিছু। আমি এখানে কি করে এলাম? আরে মেয়েটা
প্রচন্ড ব্যথা করছে। এটা কে? আরে কে ছিল ওরা? আমার ফোন। দয়াকে ফোন করে বলে দিই যে আমি কোথায় আছি। ও মাই গড, এটা তো আমি। আর এই মেয়েটা, তো এই। ও তার মানে এখনটা আমি করেছি। এই ফটোটা কি তুলেছে? গুলিটা কখন চালিয়েছি আমি? রাতে। ও কি করলাম আমি? হ্যাঁ, গানটাও এখানে। মানে কেউ আমার কথা বিশ্বাস করবে না। সবাই ভাবে আমি খুনটা করেছি। আমাকে বেরোতে হবে। জামা কাপড়। আমার কাপড়। কে আছে? বেল বয় স্যার। কি 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 চাও? স্যার ব্রেকফাস্ট নিয়ে এসেছি। ব্রেকফাস্ট? হ্যাঁ কে অর্ডার করেছে? স্যার, হয়তো সকালে আপনি অর্ডার করেছিলেন স্যার। কি আছে? আপনি কে স্যার? কে মানে কি? আমি এই রুমে থাকি, আবার কি? সরি স্যার, আসলে কালকে আপনাকে আসার সময় দেখিনি তো, তাই। হ্যাঁ ঠিক আছে। আপনার ওয়াইফ নেই স্যার? উনি বলেছিলেন সকালে ডেকে দিতে। ওই স্নান করছে। তুমি একটা কাজ করো, ব্রেকফাস্টটা পরে নিয়ে এসো। ওকে? কিন্তু স্যার, কি বলছিস তুই? সত্যি কথা বলছিস তো তুই? একদম ঠিক বলছি স্যার। ওই ঘরে তো কিছু একটা ঘটেইছে। আমি ওখানে একটা বন্দুকও পড়ে থাকতে দেখেছি। বন্দুক? হ্যাঁ। গান পড়েছিল ওখানে? একদম। আর আমি বন্দুকটাকে দেখতে পাওয়া মাত্রই লোকটা দরজাটা বন্ধ করে দিল। আমার তো মনে হয় ও নিশ্চয়ই বউকে মেরে ফেলেছে। আমার চাকরি চলে গেল ভাব। আমি বলেছিলাম না স্যার, নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। দাঁড়া 1 মিনিট, আমার কাছে মাস্টার কি আছে। খুলুন। ও মাই গড! সিআইডিকে ডাক তাড়াতাড়ি। একদমই ওই রকমই স্যার, যেরকমই প্রথম মেয়েটার সঙ্গে হয়েছিল সেরকমই গুলিটা খুব কাছ থেকে করা হয়েছে স্যার। হ্যাঁ, দেখে তো সেই রকমই মনে হচ্ছে। সো একইভাবে মারা হয়েছে, তাহলে এই দুটো খুনের মধ্যে কোনো কানেকশন নেই তো? আবার হতে পারে, আবার নাও হতে পারে। তোমাদের দুজনের মধ্যে এই লাশটা প্রথমে কে দেখেছিল? আমরা দুজনে একসঙ্গে দেখেছিলাম স্যার। আর এই রুমে কে ছিল? একটা লোক ছিল স্যার। আমি যখন সকালে ব্রেকফাস্ট এনেছিলাম, আমি দেখেছিলাম ও খুব ভয় পেয়েছিল। স্যার, একটা বন্দুক আর এমটি শেল পেলাম।
স্যার এই বন্দুকটা আমিও দেখেছিলাম, এখানে সোফার কাছে পড়েছিল। এখানে হ্যাঁ ওই লোকটা এই রুম থেকে কখন বেরিয়ে গেছে? সে তো স্যার, আমি ম্যানেজার বাবুকে ডাকতে গেলাম, লোকটা 2 মিনিটের মধ্যে গায়েব হয়ে গেল। কোথায় গেল, কি করে গেল আমি জানি না স্যার। সরি, কোথায় ভেসে গেলাম কিছু বুঝতে পারছি না। কিন্তু আমি ওই হোটেলে পৌঁছালাম কি করে কিছু তো বুঝতে পারছি না, কিচ্ছু মনে করতে পারছি না। এমন হচ্ছে দেখি বারবার আমার মাথায় কেন আসছে? আর আমি তো কখনো ওয়েটারও দেখে নিয়েছে আমাকে হোটেলের ঘরে। এতক্ষণ তো আমার ব্যাপারে পুলিশ সবকিছু বলেও দিয়েছে, স্কেচ তৈরি হয়ে গেছে আমার। কি করব, এসপি স্যারকে বলবো না বলবো না? না অভিজিৎ না, আগে প্রুভ করতে হবে যে তুমি ওই মেয়েটিকে খুন করোনি, তারপরে কথা বলতে এসো। স্যার আমি বারবার এটাই বলবো স্যার যে আমি ওই খুনটা করিনি স্যার, আই এম ইনোসেন্ট। হ্যাঁ তুমি ইনোসেন্ট। ওখানে একটা মেয়ের মৃতদেহ পাওয়া গেছে, আর ওখান থেকে যে বন্দুকটা পাওয়া গেছে তাতে তোমার আঙ্গুলের ছাপ আছে। হোটেলের সমস্ত জিনিসগুলোর মধ্যে তোমার হাতের ছাপ আছে, যেখান থেকে তুমি পালিয়েছিলে, আর একটা বেল বয় তোমাকে পালাতে দেখেছে। সব মিথ্যা? হ্যাঁ কেন কেন গিয়েছিল ওখানে? স্যার আমার কিছুই মনে পড়ছে না স্যার। মনে পড়ছে না? হ্যাঁ মনে পড়ছে না? আমি বলছি, তুমি ডিউটিতে ড্রিঙ্ক করেছিলে, আর এতটাই খেয়েছিলে যে তোমার জ্ঞান ছিল না, আর তুমি সেই নেশার ঘোরে মেয়েটার উপর গুলি চালিয়ে দিলে, বা রাগের মাথায়? না না, এসপি স্যার শুনবেন না, আর বলার জন্য মনে পড়ারও তো দরকার। আমি এসপি স্যারকে কিচ্ছু বলবো না। এই সমস্যা থেকে বেরোতে গেলে আমাকে কিছু করতে হবে, আমাকে খোঁজ নিতে হবে যে ওই হোটেলে এক্স্যাক্টলি হয়েছিলটা কি। গেছে তো, এই লোকটাই তো। হ্যাঁ একদম এই লোকটাই। ম্যাডাম কেস তৈরি হয়ে গেছে। এক্সেলেন্ট। ইনি, এটা কি বানিয়েছো তুমি? ইনি সেই লোকটা? হ্যাঁ এটাই তো সেই লোক। স্যার, হ্যাঁ স্যার আমার মনে হচ্ছে যে ওই লোকটা মিথ্যে কথা বলছে। কেন, কি হয়েছে? স্যার আপনি দেখুন এসে ও কার ছবি বানিয়েছে। কার? স্যার আপনি প্লিজ দেখুন। অভিজিৎ, তুমি জানো যে কার ছবি তুমি আঁকিয়েছো? হ্যাঁ স্যার, সেই লোকটার যে খুনটা করেছে, আর যাকে আমি 13 নম্বর ঘরে দেখেছিলাম। একেই? তুমি ঠিক একেই দেখেছো তো রুম নাম্বার 13-তে? হ্যাঁ স্যার, এই লোকটাকেই তো দেখেছিলাম। তোমার একদম ঠিকঠাক মনে আছে তো? এই লোকটাই ছিল? আমি বলছি তো স্যার, এটা ওই লোকটাই। স্যার আমি আমার স্ত্রীর মুখটা ভুলে যেতে পারি, কিন্তু এই খুনিটার মুখ ভুলতে পারি না। আর স্যার এর মুখটাই তো গুন্ডাদের মতো। এই ওয়েটার, তুই এই লোকটাকে গুন্ডা বলছিস? এই লোকটাকে গুন্ডা কেমন দেখতে হয় তুই জানিস? জানিস এই লোকটাকে? না আমি জানি না। ইনি একজন সিআইডি অফিসার, বুঝলি? সিআইডি অফিসার? একটা কথা বলো তো, এই লোকটা যার ছবিটা তুমি আঁকিয়েছো এ হোটেলে কখন এসেছিল? রুম বুক করার জন্যে? না না স্যার, এ তো ঘর বুক করতে আসেনি। এ বুক করাতে আসেনি? তাহলে কে এসেছিল? স্যার রাত্রিরে 3 জন এসেছিল, তার মধ্যে 2 জন মহিলা আর 1 জন পুরুষ, তারাই ঘর বুক করেছিল। কারা ছিল ওই 3 জন? 3 জনের মধ্যে একজন তো ওই যে মারা গেছে, আর অন্য মহিলার মুখটা দেখতে পাইনি স্যার, ও বোরখা পরেছিল, আর ওদের সঙ্গে একজন ফর্সা করে লোকও ছিল। লোক ছিল? তার মানে এই লোকটা রাতের সময় ওদের সঙ্গে ছিল না? না স্যার, একে তো আমি সকালেই দেখেছি। রাতে ওদের সঙ্গে আদৌ ছিল না, সকালে দেখা গেল। তাহলে এই লোকটা রুমে এলো কখন? স্যার সেটা তো আমি ঠিক জানি না, আমি তো ওকে আসতে দেখিনি। বুঝতে পারছি না অভিজিৎ কোথায় কোথায় গিয়ে কিভাবে ফেসে যায়। ইয়েস ডক্টর। ও নো, বুঝতে পারছি না অভিজিৎ কোথায় কোথায় গিয়ে কিভাবে ফেসে যায়। ইয়েস ডক্টর।
ও নো, হ্যাঁ সালুকে, কিছু জানা গেল? ওই সেটাই হয় যেটা ঈশ্বর চায়। কখনো কখনো উপরওয়ালা আমার কথাও শুনে নেয়। আরে পরিষ্কার করে বলো না ভাই। ওটা দেখতে পাচ্ছ? একদম নতুন ব্র্যান্ড নিউ বুলেট গান। কখনো দেখেছো এর আগে? না, তার মানে হলো এটার থেকে জানতে পারলে? আগে হ্যাঁ, একটাই ফায়ার করেছি, আর একটাই ফায়ারে বুলেটটা তার মুখ খুলে দিয়েছে। মানে বুলেটটা ফেটে গেছে? আগে না, বুলেট ফাটেনি, বরং বুলেটটা এটা বলে দিয়েছে যে মেয়েটির কপালে যে বুলেটটি আছে সেটা ওই বন্দুকটা থেকেই চলেছে যেটা ঘরে পাওয়া গেছে। গানের উপরে আঙুলের ছাপ আছে? হ্যাঁ আছে, অনেক আছে। অনেকগুলো? বাই দি ওয়ে, আপনাদের ওই আরেকটা পান্ডা কোথায়? তার মানেটা কি? ওই আপনার রাইট হ্যান্ড ম্যান, সুপার ডিটেকটিভ, সিনিয়র ইন্সপেক্টর মিস্টার অভিজিৎ। হঠাৎ করে তোমার অভিজিতের কথা মনে পড়লো কেন? আপনি আমাকে বোকা ভাবছেন। দেখো সালুকে, আমার টেস্ট নিচ্ছেন আপনি। আপনি মনে করেছেন যে ডাক্তার সালুকে বুঝতেই পারবে না যে ওই গানে অভিজিতের আঙুলের ছাপ আছে। আরে এটা তো আমরাও জানতাম না সালুকে। দেখো আমাদের কারোর মাথায় কাজ করছে না। ওই বিচে যে মেয়েটির লাশ পাওয়া গেছে তার কাছে যে মোবাইলটা পাওয়া গেছে তার লাস্ট ডায়াল নাম্বার অভিজিতের। আর এখন এই দ্বিতীয় লাশ, যে বন্দুকটা দিয়ে মেয়েটিকে মারা হয় তার মধ্যে যে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে সেটাও অভিজিতের। ফেডরিক্স, একটা কাজ করো, এই মেয়েটির ফটো সমস্ত পেপারে আর সমস্ত টিভি চ্যানেলে পাঠিয়ে দাও। জানা তো যাবে যে মেয়েটি কে। আমি ইয়েস স্যার। খুনটার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। ইয়েস স্যার। এই রুম নম্বর 13 আবার নিয়ে কে যেত? হ্যাঁ ও ছিল। শোনো, এই এদিকে এসো, এদিকে আসো তাড়াতাড়ি। কে কে ছিল ঘরে? স্যার তিনজন ছিল, দুজন মহিলা আর একজন ফর্সা মতো লোক, ফরেনার। ফরেনার? হ্যাঁ। আর ওই লোকটার ব্যাপারে কি জানা গেল যে যে লাশটার সঙ্গে ছিল? স্যার আমরা এইটুকুই জানতে পেরেছি যে সেই লোকটা পলাতক, সে সিআইডি অফিসার। না না, সব ভুল ভুল বলছে সবাই, গুজবে কান দেবেন না। আপনি আপনি এটা বলুন, ওই ফরেনারটা কে ছিল? স্যার আসলে খুব বেশি তো জানি না, কিন্তু বেশি নয় তো কতটা কতটা জানো? কি জানো তুমি ওর ব্যাপারে? ওর একটা দাঁত সোনার ছিল। সোনার ছিল? ওই দ্বিতীয় মেয়েটার ব্যাপারে কি জানা গেল? কি জানতে পারলে? কোথায় ও? সে তো বোরখা পরেছিল। হ্যাঁ, যে বোরখায় ছিল। ও ও কোথায় গেল? সে তো আমরা ঠিক বলতে পারবো না স্যার, জানি না ও কোথায় চলে গেল। আচ্ছা, রুম নাম্বার 13 কে বুক করেছিল? ওর অ্যাড্রেস আছে আপনাদের কাছে? স্যার দেখেন আপনি। দেখাচ্ছি। করুন করুন, তাড়াতাড়ি করুন। এই যে স্যার। দেখাই যাচ্ছে নকল অ্যাড্রেস। বুঝতে পারছিলেন না নকল অ্যাড্রেস? তাও লিখে নিয়েছিলেন আপনারা। সরি স্যার, কিন্তু আমি কি করে বুঝবো যে লোকটা সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে স্যার? কিন্তু পরের বার আপনারা মাথায় রাখবেন। পরের বার তো পরের বার আমি আবার আসবো জিজ্ঞাসাবাদ করতে। ভুল হয়ে গেছে স্যার। কোথা থেকে চলে এলো?
শুনুন, রুম নাম্বার 13-তে যে খুন হয়েছে তার এনকোয়ারির জন্য এসেছি আমরা। একবার রেজিস্টারটা দেখি তো। স্যার বললাম না ভুল হয়ে গেছে। কিসের ভুল? এই এক্ষুনি আপনাদের সিনিয়রের কাছে ক্ষমাও চেয়ে নিলাম। কে সিনিয়র অফিসার? স্যার এক্ষুনি তো এখানেই ছিলেন, জিজ্ঞেস করছিল আমাদেরকে। সিনিয়র অফিসার? আরে এসিপি স্যার এখানে কোত্থেকে এলেন? যদি কোথাও খুন হয় আর সেখানে যদি অভিজিৎ এনকোয়ারি করে তাহলে আমি মেনে নিচ্ছি, ঠিক আছে, ও আমাদের জানিয়ে যায়নি ঠিকই, কিন্তু সিআইডির কাজে গেছে। কিন্তু এখানে তো ডেড বডির সঙ্গে ধরা পড়েছে রুমের মধ্যে। আর তাছাড়া এখন তো স্যার ওই গানেও অভিজিতের আঙুলের ছাপ পাওয়া গেছে, যেটা থেকে গুলি চালানো হয়েছিল। এই জন্যই তো পালিয়েছে, না হলে কি এখানে আসতো না? অভিজিৎ স্যার ফেসে গেছেন, পুরোপুরি ফেসে গেছেন স্যার। আমি কখন বললাম ও ছাড়া পেয়ে গেছে? না স্যার, এখন তো পুরোপুরি ফেসে গেছেন। এই দেখুন স্যার, এই তো ব্যাস, যেটা বাকি ছিল সেটাও হয়ে গেছে, ফটোও ছেপে গেছে। দেখেছো দা, বন্দুক ধরে কি সুন্দর দাঁড়িয়ে আছে। কিন্তু স্যার এই ছবিটা তুললো কে? হ্যাঁ, আমি জানতাম তুমি এই কোশ্চেনই করবে। এই ফটোটা কে তুলেছে? তুমি কিন্তু এটা জিজ্ঞেস করনি যে ওই মেয়েটিকে গুলি কেন করেছে। স্যার কোনো সমস্যা নিশ্চয়ই হয়েছিল, নিশ্চয়ই অন্য কেউ ছিল। লাশটা কার দয়া? মহিলার স্যার। গুলির চিহ্ন কোন জায়গায় ছিল? কপালের মাঝ বরাবর। মাথার মাঝখানে, মানে একেবারে এইম করে গুলি চালানো হয়েছে। মেয়েটি নিশ্চয়ই অভিজিতের সম্পর্কে কিছু জানতো, তাই ওকে চুপ করিয়ে দেওয়া হয়। কিন্তু স্যার, অভিজিৎ স্যার ওই রুমে পৌঁছলেন কি করে? কেউ তো ওনাকে ওই রুমে যেতে দেখেনি। কারণ অভিজিৎ প্রথম থেকেই ওখানেই ছিল, ওই রুমের মধ্যে। মানে স্যার বোরখা পরে অভিজিৎই গেছিল। অভিজিৎ হোক বা অন্য কেউ, একটা খুন হয়েছে, আমাদের জানতে হবে কিভাবে খুন হয়েছে। এখন আমাদের কাছে তিনটে জিনিস আছে। এক হলো ওই মেয়েটির লাশ, দ্বিতীয় হলো ওই হোটেল, আর তৃতীয় হলো বন্দুক। স্যার এই হোটেলটা কোনো নামী হোটেল তো নয় স্যার, সেই অর্থে থার্ড ক্যাটাগরির। কোনো ভালো মহিলা এমন হোটেলে যাবে না স্যার। একটা কাজ করো, এই মেয়েটির ডেড বডির ঠিক মতন ফটো তোলো, ওর মাথায় যে গুলির চিহ্ন আছে সেটা মুছে দাও, আর সেই ফটো এখানকার সমস্ত হোটেল আর বারে নিয়ে গিয়ে দেখাও। কোথাও না কোথাও তো এই মেয়েটির নিশ্চয়ই খোঁজ পাওয়া যাবে। এই মেয়েটাকে দেখেছো কখনো? এ তো রিনি, আমাদের এখানে কাজ করে মেয়েটা, কিন্তু গত 4 দিন ধরে আসছে না। আপনারা? আমরা সিআইডি থেকে আসছি। এই মেয়েটাকে কেউ খুন করেছে। খুন? হ্যাঁ খুন। একটা কথা বলো, এখানে কার কার সঙ্গে দেখা করতো? স্যার এখানে তো অনেক লোকই আসে, কে কার সঙ্গে দেখা করছে এটা বলা খুব মুশকিল। কিন্তু হ্যাঁ, ওর এক বন্ধু আছে সুজি, ওরা হয়তো একসঙ্গেই থাকতো। আপনারা তাকে জিজ্ঞেস করতে। কোথায় থাকে সুজি? কাজ করে কোথায়? হ্যাঁ এখানেই কাজ করে, কিন্তু গত 2 দিন ধরে আসছে না। থাকে কোথায়? ও অ্যাড্রেসটা আমায় দিতে পারবে? আমি ওর অ্যাড্রেসটা আপনাদের দিচ্ছি। এই দেখুন, 304 রজনী কটেজ, মাড আইল্যান্ড। সুজি? হ্যাঁ বলুন। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আপনার সঙ্গে কিছু দরকারি কথা আছে। আসুন। দেখো এই সমস্ত কান্নাকাটি বন্ধ করো, আর আমাদেরকে বলো যে এই রিনি কোথায় যেত, কার সঙ্গে দেখা করতো,
কে কে ওর সঙ্গে দেখা করতে আসতো? বারে তো অনেক লোক আসতো ম্যাডাম, কার নাম মনে রাখবো, কত মুখ মনে রাখবো, আমাদের তো কাজটাই এরকম। আমি ওকে বারণ করেছিলাম, এরকম কাজ করিস না, করিস না, কিন্তু ও আমার কথা শুনলই না। কিরকম কাজ? 4 দিন আগের ঘটনা স্যার, রোজের মতো আমরা বাড়িই ছিলাম। ওই ড্রাগসগুলো কোথায় যেগুলো তোমার কাছে আছে? কিসের ড্রাগস? কোন ড্রাগস? সত্যি করে বল, না হলে গুলি মেরে দেবো। আর কি কি ইনভলভ রয়েছে? হ্যাঁ, আর কি কি আছে সঙ্গে? তো হ্যাঁ, এসব কি হচ্ছে রিনি? একটু আসতে বলবি? আমি একসাথে অনেকগুলো টাকা পাবো। যে ফরেনারটা বসেছিল টেবিল নম্বর 4-এ, তাকে চিনতে পারবেন আপনি? মুখটা মনে আছে আপনার? না স্যার, বারে তো ভীষণ অন্ধকার থাকে, তাই ওর মুখটা আমি ভালো করে দেখতে পারিনি। আচ্ছা, এই লোকটা কখন এসেছিল ওখানে? এইটা তো সেই লোকটাই যার সাথে রিনি কথা বলেছিল, আরো বন্দুকও বার করেছিল। ও, তার মানে এই রেনি ইনফরমার ছিল, আর ওই অভিজিৎকে ওখানে ডেকেছিল, আর সেই জন্যই অভিজিৎ ওই হোটেলে গিয়েছিল। আচ্ছা, রিনি যদি হোটেলে অভিজিৎ স্যারকে ডাকে, তাহলে রিনিকে অভিজিৎ স্যার কেন মারলো? কিছু হয়েছিল হয়তো ওখানে, ভুল করে গুলি চলে গেছে। একটা খুন হয়েছে, খুন, আর তাও অভিজিতের হাতে। আচ্ছা, রিনি যদি হোটেলে অভিজিৎ স্যারকে ডাকে, তাহলে রিনিকে অভিজিৎ স্যার কেন মারলো? কিছু হয়েছিল হয়তো ওখানে, ভুল করে গুলি চলে গেছে। একটা খুন হয়েছে, খুন, আর তাও অভিজিতের হাতে। স্যার, ওই ফরেনারটাকে খুঁজে বের করি স্যার, ওর থেকেই জানতে পারবো কি হয়েছিল। কিন্তু স্যার, ওই ফরেনারের ব্যাপারে আমরা কিচ্ছু জানি না, কি করে খুঁজবো ওকে? ফিঙ্গারপ্রিন্ট। ফরেনারটার স্যার কোথা থেকে পাবেন তার ফিঙ্গারপ্রিন্ট? টেবিল নাম্বার 4 থেকে। ওই রাতে ওই টেবিলেই বসেছিল সে। স্যার 4 দিন হয়ে গেছে স্যার, এর মধ্যে তো 50 জন লোক বসে পড়েছে ওই টেবিলে, আর আগেরও 1000 খানেক প্রিন্টস থাকবে ওখানে। আমার হিসেবে 10-15 হাজার আঙুলের ছাপ তো পাওয়া যাবেই ওই টেবিলটা থেকে। 10-15 হাজার? ফ্রেডি, আমরা সিআইডি, 40,000 আঙুলের ছাপও যদি পাওয়া যায় না, তার মধ্যে থেকেও আমরা আসলটা বেছে নেব। একটা কাজ করি, চলো ওখান থেকে ওই টেবিলটাকেই তুলে নিয়ে চলে আসি। ওই টেবিলটাই বলে দেবে যে ফরেনারটা আসলে কে। এই সব ফিঙ্গারপ্রিন্টগুলো আমাদের রেকর্ডের সঙ্গে ম্যাচ করিয়ে দেখো। এরপর সেটা হয়ে গেছে দা? স্যার, এখান থেকে শুরু করেছি। আচ্ছা, হ্যাঁ সালুকে, কত দূরে গেলে? এটা জিজ্ঞেস করো যে কোথায় ফেঁসে আছি। মানে বস এখন 50 নম্বর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করাচ্ছি। কম করে 4000 ফিঙ্গারপ্রিন্ট আছে ওই টেবিলে। 4000? আগে হ্যাঁ, জানি না কবে থেকে লোকজন এসে বসছে ওই টেবিলে, কবেকার ফিঙ্গারপ্রিন্ট পড়ে আছে ওই টেবিলে। এখন একটা ফিঙ্গারপ্রিন্ট ওঠাও, চেক করো, ম্যাচ করো। কতটা সময় লাগতে পারে ডক্টর? কম করে 15 ঘন্টা লাগবে। 15 ঘন্টা? মুস্কান, 1500 তো হয়ে গেছে। না স্যার, 1200। 1200?
দা ফেডরিক্সকে দেখো। আরে আগুন লেগেছে, আগুন 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 আগুন! কোথায় লেগেছে, কোথায় লেগেছে? স্যার আমি তো জগিং করছিলাম ওই ঘুম তাড়ানোর জন্য। পাওয়া গেছে, পাওয়া গেছে গ্রেট সালুখে, গ্রেট। এই যে এখন এই লোকটাই আমাদের বলতে পারবে যে হোটেলের 13 নম্বর রুমে আসলে কি হয়েছিল। দা এই জায়গাটাই তো? ঠিকানা তো এটাই স্যার। হ্যাঁ, এক কাজ করো, দরজাটা ভেঙে দাও। স্যার স্যার কি হয়েছে? পাখি পালিয়েছে মনে হচ্ছে। তবু আরেকবার খুঁজে দেখো, এমন কিছু পেতে পারি যাতে জানতে পারবো ও কোথায় গেছে। তাড়াতাড়ি ভালো করে দেখো। দয়া কিছু পাওয়া গেল? হ্যাঁ স্যার, কিছু ফটোগ্রাফ। অভিজিৎ? অভিজিতের ফটো? মানে অভিজিৎ কি এখানে থাকছিল নাকি? যেখানে যাব সেখানেই অভিজিৎ। আর এটা তো ওই মেয়েটাই যার লাশ আমরা বিচের উপরে পেয়েছিলাম। ঘুরে ফিরে সন্দেহটা অভিজিতের দিকে যাচ্ছে। স্যার অভিজিৎ তো এই ছবিটা নিজে নিজে তুলতে পারে না। স্যার অভিজিতের এই ছবিটা নিশ্চয়ই যশবন্তী তুলেছিল স্যার। স্যার ইনি প্রতিবেশী যশবন্তের। যশবন্তকে একটু আগে ইনি বাড়ি থেকে বেরোতে দেখেছেন। তুমি ওকে বাড়ির থেকে বাইরে বেরোতে দেখেছো? হ্যাঁ স্যার, আমি দেখেছি। এত বড় একটা ব্যাগ নিয়ে যাচ্ছিলেন, বোধহয় বাইরে কোথাও যাচ্ছেন। এই লোকটাই ছিল না? আরে বাবা, বললাম তো এটাই। আরে আমি ওর পাশেই থাকি। হ্যাঁ স্যার, আমি খুব ভালো করে চিনি ওকে। ঠিক আছে তুমি যাও। নমস্কার সাহেব। দয়া তুমি কন্ট্রোল রুমে ফোন করে বলে দাও সমস্ত এক্সিট পয়েন্ট সিল করতে। এয়ারপোর্ট, রেল স্টেশন, বাস ডিপো, সমস্ত জায়গা। হ্যাঁ স্যার, আমি দেখেছি। এত বড় একটা ব্যাগ নিয়ে যাচ্ছিলেন, বোধহয় বাইরে কোথাও যাচ্ছেন। ওর একটা দাঁত সোনার ছিল। দয়া এক্ষুনি গাড়ি ঘোরাও, ওই বাড়িতে আবার ফিরে চলো। কি হয়েছে স্যার? কিছু ভুলে গেছেন? হ্যাঁ, খুনিকে ধরতে ভুলে গেছি। খুনি এখনো ওখানেই আছে। দয়া তাড়াতাড়ি চলো। তুমি মনে হচ্ছে পালিয়ে গেছে। হাতে এসেও ফসকে গেল। স্যার ওই মহিলা কি যশবন্ত ছিল? হ্যাঁ, ওই আসল অপরাধী ছিল। ওকে কোথায় দেখেছিলে? স্যার এখানেই, বাইরেই তো পেলাম। নিজে আমার কাছে এলো, এসে বলল আমি যশবন্তের প্রতিবেশী। তাড়াতাড়ি চলো, এখানে আশেপাশেই নিশ্চয়ই আছে।
এ আমাকে এমন ফাঁসিয়েছিল যে আমি কাউকে আমার মুখ দেখাতে পারছিলাম না। সেজন্য আমাকে নিজেই খুঁজতে হলো একে। এর জন্য আমাকে 7টা বছর জেলে কাটাতে হয়েছে। দেশি পিস্তল বানানোর অপরাধে অভিজিৎ আমাকে গ্রেপ্তার করেছিল। 7 বছরের জন্য জেল হয়েছিল। আমার জীবনটা একবারে নষ্ট করে দিয়েছিল। আচ্ছা, তুমি অপরাধ করে যাবে আর আমরা তোমাকে ছেড়ে দেবো? হ্যাঁ, আচ্ছা তুমি কি আমাদের আত্মীয় নাকি? তারপর কি হলো? অভিজিতের একজন ইনফর্মার ছিল, রিনি। ওর নিজের মায়ের অপারেশনের জন্য টাকার দরকার ছিল। আমি ওকে ফাঁসানোর চেষ্টা করি, কিন্তু আমি সফল হইনি। কিন্তু তারপরও অভিজিৎকে ফাঁসানোর জন্য রাজি হয়ে যায়। আর স্যার, যখনই আমি বারে পৌঁছালাম আমি জানতে পারলাম যে ডিলটা ওখানে হতে চলেছে, হোটেলে, রুম নাম্বার 13-এ। কেন করলি এরকম? হ্যাঁ, কেন করলি? তুমি খুব ভালো কাজ করেছো, সেই জন্য একটা পুরস্কার তোমার প্রাপ্য। তোমার প্ল্যানটা ভালো ছিল, কিন্তু তুমি ভুল লোককে বেছেছো। তোমার কি মনে হয় যে তোমাকে 7 বছর জেল খাটাতে পারে সে তোমাকে আবার জেল খাটাতে পারবে না? হ্যাঁ, এবার তো তোমার ফাঁসি হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.